মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই জোনাকি বিশ্বাস কার মেয়ে জানো? কার? অর্ধেন্দু বিশ্বাস। অর্ধেন্দু বিশ্বাস। চলো ঘরে চলো, ঘরে চলো। জোনাকি তার মানে মিত্তির বাড়িতে অজয়ের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য ঢুকেছে। তাহলে তো আমাকেও ছাড়বে না। স্যার, না, জোনাকি বিশ্বাস ছবল মারার আগেই ওর ফোনাটা কেটে ফেলে দিতে হবে। পায়ের তলায় পিষে মেরে ফেলতে হবে ওকে। রঘুরাইয়ের রহস্য কিছুতেই জানতে পারবে না, কিছুতেই না। জোনাকি বিশ্বাস আমাকে কিছু বলতে চায়, সেটা বলবে কি বলবে না সেটা নিয়ে ভাবছে। কেন বলে তো কি আটকাচ্ছে জোনাকি বিশ্বাসকে? let me guess, মেজ কাকা মেজ কাকিকে নিয়ে কনসার্ন, তাই তো? But actually not supposed to worry about them. কারণ আমি তোমাকে অনেস্টলি বলছি, আমি একবার যখন রঘু রায়কে হাইকোর্টে তুলবো না তখন ওর অবস্থাটা দেখবে। ইনফ্যাক্ট মেজ কাকা আর মেজ কাকিও রিগ্রেট করবে, কার সাথে হাত মিলিয়েছে সেটা রিয়েলাইজ করবে। দেখো, আর রিককেও সেভ করতে হবে। না না, মানে আমি সে কথাটা বলছি না। আমি অন্য একটা কথা বলছিলাম, খুব জরুরি। আমি অনেকবার বলার চেষ্টা করেছি, বিশ্বাস করো না, আমি বলতে পারিনি। আজকে আমি বলতে চাই। বলো। বৌদি, বৌদি, ভাইয়া বলছি শোন না, তুই সামনে আছিস বলেই আমি তোকে বলছি, আমি কি জোনাকিকে বৌদি বলে ডাকতে পারি না? মানে তোর কোনো প্রবলেম নেই তো? সে তুই তোর বৌদিকে কি বলে ডাকবি সেটা তোর প্রবলেম, আমি তো কখনো কোনো আপত্তি করিনি। এটা দেখ, ভালো করে যেটা দিবি ভালো করে দিবি, হাফ হার্টেডলি কিছু করবি। দিচ্ছি তো, দেখ ভালো করে। তোর বউ, তুই খেয়াল রাখবি ওর, আবার কে রাখবে? তখন ফ্যাশন বাবু আমাকে ওনার বউ বলল, তাতে উনি রাগ করলেন না। আবার এখন ঋতুকেও নিজেই বললেন যে তোর বৌদি। মানে উনি আমাকে স্ত্রী বলে মেনে নিয়েছেন। হ্যাঁ, হে পরিবারের একজন বলে মেনে নিয়েছেন আমাকে। মা চণ্ডী, এতদিনে কি তাহলে আমি এই মিত্তির বাড়ির একজন হয়ে উঠলাম? হে কি সংকটে পড়লাম আমি মা চণ্ডী। এই সম্পর্কগুলোর লোভ আমি কি করে ছাড়বো? বেশি তাড়াহুড়ো করতে গিয়ে হুট করে কোনো ভুল করে বসিস না, তাতে কিন্তু তুই সব খোয়াবি। যে জোনাকি বিশ্বাস সারা জীবন শুধু সম্পর্কের ছায়া আর ভালোবাসার ওম খুঁজে বেরিয়েছে, আজ তাকে সব দিয়েও তুমি এই কি দ্বিধায় ফেললে বলো তো? না না, আজ নয়তো কাল আমাকে মায়ের কথাটা বলতেই হবে। এই যে কি ভাবছো বলো তো?
এখন থেকে আমি কিন্তু তোমাকে বৌদি বলেই ডাকবো। তাই আমি এখন থেকে তোমাকে বৌদি বলেই ডাকবো, এই নিয়ে যেন তোমার মনে আর কোনো দ্বিধা না থাকে। তুমি কিছু বলতে এসেছিলে? ও হ্যাঁ, বলছি শোনো না, রান্নাঘরে না সবাই তোমাকে ডাকছে, কাল পয়লা বৈশাখ না, সেই নিয়ে একটা মিটিং বসেছে। আর তুমি তো জানোই আমাদের ক্যাপ্টেন ছাড়া তো এই বাড়িতে মিটিং অসম্পূর্ণ। আর জানো আজকে ডালের সাথে আলু মাখা, আর এই বাড়িতে তোমার মতো আলু মাখা কেউ মাখতেই পারে না। আচারে তেল, পেঁয়াজ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আমার তো বলতে বলতে জিভে জল চলে আসে। এই তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এই ঋতু, বাড়ির সবাই এত শান্ত শিষ্ট, সব ঠিকঠাক তো? হ্যাঁ ভাইয়া, সব ঠিক আছে। বাড়ির সবাই এখন রান্নাঘরে বসে আড্ডা দিচ্ছে, খাবার দাবারের তোড়জোড় চলছে। তার মধ্যে তো আমাদের ক্যাপ্টেন আছে, উনি গিয়ে সবার মুডকে হই হই করে চেঞ্জ করে দেবে। জোনাকি দেখছি আস্তে আস্তে বাড়ির সবাইকে কাছে টেনে নিচ্ছে, সবসময় অন্যের কথা ভাবে আগে, আর শেষে নিজের কথা। কাল তো নতুন বছরের শুরু, আর আজই আমার সাথে এত ভালো ভালো সব হচ্ছে মাঝন্ডে। এতদিনে কি তুমি তাহলে জোনাকির দুঃখের দিন ঘোচালে? এবার কি এই জোনাকি বিশ্বাস একটু সুখের মুখ দেখবে? এই যে ভাইয়া, আমি বৌদিকে নিয়ে চললাম, ঠিক আছে? বৌদি বলছি চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে, সবাই ডাকছে তো তোমার। সব শেষ, সব শেষ জজ সাহেব। দুধ কলা দিয়ে বাড়িতে কালসাপ পুষছো তুমি, সেই কালসাপ যে তোমাকে ধ্বংস করবে বলে তোমার বাড়িতে ঘাঁটি গেড়েছে। কি বলছো তুমি রঘু? কার কথা বলছো? জোনাকি বিশ্বাস। এই জোনাকি বিশ্বাস কার মেয়ে জানো? কার? অর্ধেন্দু বিশ্বাস। অর্ধেন্দু বিশ্বাস। সোদপুরের সেই অর্ধেন্দু বিশ্বাস। অজয়, মুহুরি। আমরা যে স্ট্যাম্প পেপারে স্ক্যামটা করেছিলাম সে তো ওই ধরে ফেলেছিল, আর তারপর এক্সপোজ করে দেবে বলে আমাদের থ্রেটও দিয়েছিল। প্ল্যান করে অর্ধেন্দুকে তো সরিয়ে দিয়েছিলাম, আর তার বউকে পাঠিয়ে দিয়েছিলাম সংশোধনাগারে। এখন সে ওখানেই মানসিক ভারসাম্যহীন হয়ে আছে। তাদেরই মেয়ে জোনাকি বিশ্বাস। এবার বুঝতে পারছো তো অজয়, কোন টাইম বম্বের উপর বসে আছি আমরা? কি কি বলছো তুমি রঘু? কি ভয়ঙ্কর বিপদের কথা শোনালে তুমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।